থেকে আমি যে গাঁয়ে তো হার মানি গেল, তাহলে হার মানলে আর আমি কাড়া রাখি নাই। বিশেষ করে হ্যাঁ, গাঁয়ের আসরে হার মানা মানে আর তাহলে কি করেছে। হ্যাঁ, ও কাড়াটা আমার বিক্রি হয়ে গেছে। তো মোটামুটি কাড়া আমি লিয়ার জন্য চতুর্দিকে আমাদের মানে লড়াইয়ের উপর আগ্রহ আছে, উদ্যোগ আছে, সেরকম লোককে দিয়েছেন। এক জায়গাতে ঘুরেছেন নাকি? দু এক জায়গা মানে অনেক জায়গায় ঘুরেছি ভিতর ভিতর, তো ওগুলা তো আর বলা যাবে নাই। হ্যাঁ, যাকে বলে পরেশান হওয়া। পরেশান হওয়া মানে কি, হ্যাঁ হাত ছাড়া হলে যেটা হয় না, কাড়া তো পাওয়াছে ধরে পড়ার মতন কাড়া, অমন তো গাদা পাওয়া মানে একটা চিন্তা শেষ। একটা চিন্তা শেষ। 51 কাড়া হয়ে গেছে। হ্যাঁ, যেখানে হয় কুরুক্ষেত্র ময়দানে, সেইখানে মানে লড়াই আমি ভাদরের 25-এ দেখাবই, একদম গ্যারেন্টি। 51,000 প্রাইজ থাকবে আড়া, যেমন দর্শকে জানে যে ওই কাড়াটা জড় নিয়েছে মানে লড়াই দেখা হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে সেই সুনাম ধন্য কাড়ার মালিক বা রসিক আমাদের সকলেরই সুপরিচিত। তো যাই হোক, আজকে ওনার কাছ থেকে দু এক কথা আর কি তুলে ধরছি। বর্তমানে ওনার কাড়ার খেলা কতদিন আগে আমাদের দর্শকরা দেখেছে, এখন ভবিষ্যতে কাড়া আছে কি নাই, বা কতদিনের মাধ্যমে ওনার কাড়ার খেলা আমাদের দর্শকরা আবার দেখতে পাবে, সেই সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম হচ্ছে বংশীধর মাহাতো, গ্রাম মিসিড্ডি, পোস্ট অফিস পুরু, থানা টামনা, জেলা পুরুলিয়া। বর্তমানে এখন কেমন আছেন? মোটামুটি ভালো আছি। রোদ গরমের দিন তো, একবারে আফর ফেলার দিন। হ্যাঁ, আফর ফেলা কি বলবে, আফর ফেলার জন্য বাহাবাহি করে রেডি করেছিলি। এমন জল হইলো ক্ষেত জ্বর কান দিল, আরো ধান ফেলতে পাবে এখন বতর কি হয় হবে কি অবশ্য। হ্যাঁ, দুদিন আগা পেছো। তো খেলার খেলা তো কিছুদিন আগে দেখা গেছে যে আপনি একটা মেলা করেছিলেন। আমি মানহারা মিসিড্ডি মানে যতদিন থেকে মেলা চালু করেছি 2010 সাল থেকে আমি মানহারা মিসিড্ডি মেলা কমিটি উল্লেখ থাকেই আমার, এবং এই আমরা মানহারা এবং মিসিড্ডি যৌথ হয়ে মেলা করি এবং করা হবে কো। আর এখন বিশেষ বার্তা হচ্ছে কাড়া তো কিছুদিন আগে দেখা গেছিল হার হয়েছিল কে জান। আমার কাড়া তোমার ফাগুনের 17 দিনে যে মেলাটা ছিল, সেই মেলাটাই আমার কাড়াটা পরাজিত হইল। সেটা সুনাম ধন্য রসিক বাবলু মাহাতো ভাগাই লেগেছে আমার কাড়ার প্রাইজ। সেই তখন থেকে আমি যে গাঁয়ে তো হার মানি গেল, তাহলে হার মানলে আর আমি কাড়া রাখি নাই। বিশেষ করে হ্যাঁ, গাঁয়ের আসরে হার মানা মানে তাহলে কি করেছে। হ্যাঁ, ও কাড়াটা আমার বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে এখন কাড়া আছে না? কাড়া তো এখন মানে উপস্থিত এখন আমার কাড়া নাই। তো মোটামুটি কাড়া আমি লিয়ার জন্য চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি, এবং সেরকম রসিক বা সেরকম দর্শক যারা মানে আমাদের মানে লড়াইয়ের উপর আগ্রহ আছে, উদ্যোগ আছে, সেরকম লোককে দিয়েছেন আমি ফিটিং করছি এই কাড়ার জন্য। তাহলে কি এক জায়গাতে ঘুরেছেন নাকি? দু এক জায়গা মানে অনেক জায়গায় ঘুরেছি ভিতর ভিতর, তো ওগুলা তো আর বলা যাবে নাই। হ্যাঁ, তো চেষ্টায় আছি অবশ্য। তো যাকে বলে পরেশান হওয়া মানে কি, হ্যাঁ হাত ছাড়া হলে যেটা হয় না, কাড়া তো পাওয়াছে, কিন্তু আমি যে কাড়াই মানে যেভাবে আমি দর্শককে লড়াই দেখাই, সেইভাবে মানে চাটান ফাটাফাটি লড়াই, সেই রকম লড়াই দেখা যদি কাড়া পাই তাহলে আমি নিয়ে নিব। আর এমনি টাটকায় সেই ধরে পড়ার মতন কাড়া অমন তো গাদা পাওয়া আছে, কিন্তু ওগুলা নিয়ে তো কোনো লাভ হবে নাই। যেমন আমি দর্শককে ডাকিয়ে যেমন আধা ঘন্টা লড়াইও দেখাতে পারি। হ্যাঁ, সেই জন্য ওই পজিশনে আছি। তো সে যাই হোক, ওটার জন্য কোনো নাই। গ্রামের মেলা কি বন্ধ হয়ে যাবে? না 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 না, কাড়া না কিনতে পারলে মেলা আমার বন্ধ হবে নাই। তার জন্য গত আসরে যেটা ছিল আমার ফাগুন মাসে 4 নম্বর কাড়া, প্রাইজ ছিল 10,000, দিলীপ মাহাতো মানহারা। ওয়ার কাড়া এখন এমন পজিশনে দাঁড়াই গেছে যে আমি যদি কাড়া নাই কিনতে পারি,
কিন্তু আর কাড়া এখন 1 নম্বরে আড়ার মতন কাড়া হয়ে গেছে, মানে 51,000 51 কাড়া হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, মানে সে দিক দিয়ে মানে একটা চিন্তা শেষ। একটা চিন্তা শেষ, যদি আমি কাড়া নাই পাই, কিন্তু দিলীপ বাবুর কাড়া এখন আপাতত রেডি। তখন সেই কাড়া মানে 1 নম্বর থাকি যায়। 1 নম্বরে থাকি যাবে, মানে কি ভাদরের যে 25 ভাদ্র আমার লড়াই হয়, যেখানে হয় কুরুক্ষেত্র ময়দানে, হুম। সেইখানে মানে লড়াই আমি ভাদরের 25 দেখাবই। তাহলে ভাদরের 25 একদম গ্যারান্টি। একদম গ্যারেন্টি 51,000 প্রাইজ থাকবে কাড়া। এবং আমি যদি কাড়া না পাই, তো যে আমি মনে মনে করেছিলি, এখন আমার কাড়া বীর কাড়ার সাথে ছাড়ার মতন হয়ে গেছে দিলীপ বাবুর কাড়া। 51,000। তখন সেই কাড়াই থাকি। হ্যাঁ, সেই কাড়াই থেকে যাবে। তারপরে তো চেষ্টা তো চালান যাওয়া হচ্ছে। চেষ্টা তো চালান যাওয়া হচ্ছে, কিন্তু দেখো নাই না বলে পাওয়ার ভবিষ্যৎ। না পাওয়ার ভবিষ্যৎটা বলে দেওয়া হইলো। হ্যাঁ, তাতে এই যে শুনিলাম দিলীপ বাবুর কাছে দু একটা কথা কেমন হয়েছে, আমার প্রাইজটা ইয়ার কাড়া রাখতে পারবে কি নাই, লড়াই দেখাতে পারবে কি না। মালিক নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম দিলীপ মাহাতো, গ্রাম মানাড়া, পোস্ট অফিস চিতড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, তাহলে কাড়া তো আপনার কিছুদিন আগে দেখা গেছিল যে আপনাদের আসলে যেটা যৌথভাবে করা হয় সেটাই ছিল। তো তখন খেলা কিরকম কি হয়েছিল বা কোন মালিককে জোড়া দিয়েছিলেন? মালিককে জোড়া দিয়েছিলি গগড়াদি ভূষণ চন্দ্র মাহাতো। ভূষণ চন্দ্র মাহাতো, বড়াবাজার থানা। বড়াবাজার থানা। তাহলে ওইখানে আপনার কাড়াই মানে প্রাইজ জয়লাভ করে রেখে নিয়েছে। হ্যাঁ, তাহলে প্রাইজ রেখে নিয়েছে, মানে এরপর তাহলে সেরকম হয়ে গেছে কাড়া। সেরকম হয়ে গেছে, মানে যেমনি করে হোক মেলা মার খেতে দিবেন না। মার খেতে দেওয়া হবে না, মেলা হবে কি। ইনি যদি কাড়া দেখতে দেখতে না কোনো জায়গায় জোগাড় করতে পারে নিজের নামের কাড়া, তাহলে এই কাড়াই তখন 51 থাকবে। হ্যাঁ, মানে আর ইয়া যাবে না, ওটা 25 ভাদ্র হবে কি মেলা। কি আমরা সেরকম বীর রসিককে ছাড়া চান্স দেওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, যেমন ভাবে প্রত্যেকবারে বীর রসিক চান্স পাই আসছে, হ্যাঁ সেই রকম রসিকই থাকবে। হ্যাঁ, সেরকম রসিককেই দিব চান্সটা। যাকে বলে সেই মুড় যাবে তো টুড় যাবে। হ্যাঁ, আমাদের মানে মানে টুড় যাবে, কিন্তু মুড় যাবে না আমাদের। টুড়টা পড়ে যাবে ছিটিয়ে, কিন্তু মুড়িটা আমাদের ছিটিয়ে নাই, সেরকম পজিশন। তো শুনলে তো দিলীপ বাবুর মুখ থেকে কেমন কাড়া তৈরি করেছে, তারপরে কাড়াটা দেখাইও দিয়ে হবে দর্শককে। হ্যাঁ, তাহলে এখন বর্ষা মোটামুটি বাংলা এবং ঝাড়খণ্ড দু জায়গায় মনে খুঁজে হয়েছে কাড়ার জন্য। ঘোরা হয়েছে, ভিতর ভিতর অনেক কিছুই চলছে। ওটা আমি পরশুট করে দেখো, পরশুট করাটাও ঠিক নাই। হ্যাঁ, হাতে না সাতকতা ওটা বলা যাবে নাই। হ্যাঁ, তার জন্য বলছি যে সব রকমের ব্যবস্থা চলছে মেলা। আপনার কাড়ালিয়া মানে 1 নম্বর যেটা খেলতে কুলাবে না 51,000 বিশেষ করে। হ্যাঁ, 51,000 বিশেষ করে খেলতে না সেটা নাই। না 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 না, আর ওই রকম মানে হ্যাঁ ফুচুর ফাচার কাড়া নিয়ে আর এই দর্শককে আমি 1 মিনিট লড়াই দেখাতে পারলি নাই, ওরকম কাড়া লিব নাই। যেমন ইচ্ছা করিয়া বসে বসে লড়াই দেখতে পাই। এখন যেমন শুরু হয়ে গেছে যে 51 নিচে কোনো কাড়া খেলা হয়েছে নাই, এরকম গিলা বিশেষ করে সেই রকম মালিক যেগুলো আমাদের সুনাম ধন্য যেগুলো পুরুলিয়া জেলায় ঘিরে বলছে, সেই মালিকগুলো তো 51 নিচে খেলতেই পারবে না না না, বিশেষ করে নিজের গ্রামের আসরে। নিজের গ্রামের তাহলে সেই রকমের আশাই আছেন? হ্যাঁ, সেই রকমের আশাই আছি। যাই হোক, দর্শকরাও যদি কোনো দিকে যোগাযোগ থাকে তো যেমন জানাই আপনাকে। এটাই বলবেন? হ্যাঁ হ্যাঁ, এটাই বলবো, যেমন আমাকে জানাই। তো আমার উপযুক্ত কাড়া যেমন হওয়া চাই, দর্শকে তো দেখিয়েছে আমি কেমন কাড়া খেলি। হ্যাঁ, দেখুন আপনার হাতের কাড়াই একদিন যে হাই ভোল্টেজ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিল, সেই কাড়ার সঙ্গে হ্যাঁ হ্যাঁ, সে প্রতি জায়গায় জয় হয়েছে এবং পরাজয়ও হয়েছে। হ্যাঁ, খেলা দেখায়। হ্যাঁ, এটাই হয়েছে। তো সেই জন্য বলছি যে এখন আর কিছু আমি বাড়িতে কথা বলছি নাই। আমাদের যে প্রস্তুতি হয়ে আছে দিলীপ মাহাতোর কাড়াটা আপনারা দেখে নেবেন ভিডিওর মাধ্যমে কেমন তৈরি করেছে। হ্যাঁ, যেটাই আমাদের শেষ পজিশন, যে কাড়া না পালে হ্যাঁ যেটা 1 নম্বরের কাড়া থাকবে। মেলা 25 তারিখে হবে কি 25 ভাদ্র মেলা হবে। আগেবারে 4টায়। হ্যাঁ, এবারে ওই 4টা থেকে 5টা করবো। হ্যাঁ হ্যাঁ, ভূদেবের সাথে ওই জায়গাটাই। তাছাড়া ভাদর মাসে মেলা করার মতন ফাঁকা জায়গা তো নাই না, টাড়ি নাই না আমাদের। তাহলে এবারও ওই টার্গেটে আছে যে মোটামুটি গোটা 4-5 থাকবে। হ্যাঁ, 5টা কাড়া থাকবে। হ্যাঁ, 5টা থাকবে।
আর উল্লেখও করে দেওয়া হবে কোনটায় কত প্রাইস থাকবে। হ্যাঁ কন্টাক্ট করতে 51,000 থাকবে কি আমার কাড়া না কিনতে পারে, এটাই থাকবে কি। আর সে কি বীর রসিকেই না রাখবো আমরা, যে কোনো রসিক চলিয়ে যাবে না যে কোনো রসিককে লিয়ে যাবে না। সেরকম এখন সুনাম ধন্য হ্যাঁ সুনাম ধন্য আছে তারাকেই লিব, যেমন কাড়া গিলাও লাগে। কাড়া গিলাও লাগে এবং যেমন দর্শকে জানে যে ওই কাড়াটা জড় নিয়েছে মানে লড়াই দেখা হবে, সেরকম কাড়ার সাথেই হবে। ঠিক আছে, নমস্কার। তো যাই হোক, আপনারা এই মালিকের সাক্ষাৎ অবশ্য বুঝতে পারলেন যে অনেকদিন ধরেই কাড়ার খোঁজে ঘুরছে আর কি। তো এখনো পর্যন্ত মিলে নাই সেরকম কাড়া, বলেই তো দিল যে কাড়ায় আমি দর্শকদেরকে আনন্দ দিতে পারবো না বা লড়াই দেখাতে পারবো না, সেই কাড়া কিনে নিয়েও কোনো কাজ নেই। তো যদি কোনো জায়গায় সেরকম ভাবে সন্ধান পাই যায় তো অবশ্যই হবে। তার আরেকটা কথা বললো যে 25 ভাদ্র ইনার যে মেলা হয় সেই মেলা কিন্তু হবে কি, আর সেটা হবে তখন দিলীপ বাবুর কাড়ায়। যদি ইনি কাড়া না জোগাড় করতে পারে, না কিনতে পারে, মানে না কোনো দিকে টোয়া পায়, তাহলে অবশ্যই তখন সেই দিলীপ বাবুর কাড়াই থাকবে 51,000, তবু মেলা করবে। তাই এখন বর্তমানে এই দিলীপ বাবুর কাড়া কিরকম ভাবে কি তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।